স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমার সাথে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালিক, রাজশাহী থেকে যোগ দিচ্ছেন জেলা বাসসের সংবাদদাতা মুস্তাফিজুর খান এবং বরিশাল থেকে যোগ দিয়েছেন দৈনিক মতবাদে বার্তা সম্পাদক গোপাল সরকার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই ওয়াহিদ মালিক, আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রাম থেকে তো বেশ কিছু আঞ্চলিক পত্রিকা বের হয়ে থাকে, দৈনিক আজাদী অন্য পত্রিকাগুলো থেকে কিভাবে আলাদা, আপনি আমাদের সেটা বলুন। ধন্যবাদ। দৈনিক আজাদী চট্টগ্রামের কথা বলার জন্যই ৫৫ বছর আগে ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর থেকে প্রকাশিত শুরু হয়। আর আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামের খবরকেই প্রধান খবর হিসেবে রাখি আমরা। যদি জাতীয় বা ইন্টারন্যাশনাল কোনো খবর না থাকে, চট্টগ্রামের কথা বলার জন্যই আজাদীর যাত্রা শুরু, এবং চট্টগ্রামের সব ধরনের বড় ছোট সব ধরনের খবরই আমরা রাখার চেষ্টা করি। এই জন্যই আজাদীর প্রতি চট্টগ্রামের গ্রাহকদের ভালোবাসা এবং জনাব ওয়াহিদ মালিক, আপনার পত্রিকায় আজকে কি কি শিরোনাম হয়েছে একটু সংক্ষেপে আমাদের বলবেন? আজকের প্রধান খবর থাকছে আমাদের চাক্তাই খাল খনন কাজ শুরু হচ্ছে, বন্দর কর্তৃপক্ষের কাজ শুরু করছেন আগামীকাল থেকে। এটাই আগামীকালের আজকের প্রধান খবর আমাদের। আচ্ছা, আমার কাছে আপনার গতকালকে মানে বৃহস্পতিবারের পত্রিকাটা আছে, সেখানে আমি প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা দুই জায়গায় দেখছিলাম যে দুই পৃষ্ঠাতেই কোনো রকম কোনো সফট আইটেম বা সফট নিউজ আপনারা রাখেননি। এর কারণটা কি? আপনারা এই ধরনের সংবাদগুলোকে কেন প্রাধান্য দিচ্ছেন না বা দেন না? কোন ধরনের সফট নিউজের কথা বলছি। আমি কি জিজ্ঞেস করছি? হ্যালো জি ওয়াহিদ সাহেব, যেটা জিজ্ঞেস করার চেষ্টা করছেন মহুয়া, সেটা হচ্ছে যে আপনারা সবসময়ের জন্যই খুব শক্ত আইটেম এবং খুব কঠিন কঠিন জিনিস নিয়েই লিখছেন। চট্টগ্রাম শহরে তো অনেক ভালো খবর আছে, অনেক সফট খবর আছে, সেগুলোর প্রতি আপনাদের নজরদারি কম নাকি? সফট খবর, জি আচ্ছা আচ্ছা, মানে হালকা মজার খবর, এটাই আর কি। ওটা আসলে ওটার দিকে আসলে নজর দিতে হবে, কিন্তু দিচ্ছেন না। ওর জন্য আমাদের সপ্তম পাতায় থাকে, আমরা খবরগুলি রাখি। হ্যাঁ, আমাদের দেওয়া হয়নি আসলে। হ্যাঁ, প্রথম পাতায় বা আমি এখন একটু রাজশাহীতে বাসসের জেলা সংবাদদাতা মুস্তাফিজুর খান, আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আসলে আঞ্চলিক পর্যায়ে সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো আপনার কাছে কি মনে হয়? আঞ্চলিক পত্রিকা আসলে তো জাতীয় খবরও থাকে, তবে রাজশাহীর পত্রিকায় যে কোনো দেখা যায় যে স্থানীয় যে খবর বা এলাকার সেটা একটা প্রাধান্য দেওয়া হয় এবং সেটা হেডলাইনে আসে। যেমন গতকালই ছিল যে এখানে মেয়র যে সংবাদ সম্মেলন করেছেন 1 বছর পূর্তিতে, সেইটা বিভিন্ন পত্রিকা তাদের যে নীতি বা তারা যে রাজনৈতিক বলয়ে অবস্থান করে সেই অনুযায়ী হেডলাইন হয়েছে, কিন্তু সেটা প্রথম অবস্থায় এসছে। এবং প্রথম যেটা ওখানে মেয়র এবার যে নগর সরকার দাবি করেছেন, এর আগেও আমরা সিটি গভর্নমেন্ট দাবি করেছি সব সময়, যে এখানে যাতে সমন্বয় হয় নগরের জনাব মোস্তাফিজুর খান, আমি যেটা জানি যে আপনাদের এখানে বেশ কিছু পত্রিকা বের হয়, সোনালী সংবাদ, দৈনিক সানশাইন, নতুন প্রভাত, সোনার দেশ। আর সংবাদ পরিবেশনের দিক থেকে এই পত্রিকাগুলোর মধ্যে পার্থক্য কি? মনে করেন আমি সোনালী সংবাদ না কিনে দৈনিক সানশাইন কেন কিনবো? কথার কথা বলছি, এই পত্রিকাগুলোর মধ্যে সংবাদ পরিবেশনার পার্থক্যগুলো আমাদের একটু বলুন। এখানে প্রত্যেকটা পত্রিকায় আসলে তো একটা রাজনৈতিক চিন্তাভাবনা বা রাজনৈতিক দর্শন নিয়ে প্রকাশিত হচ্ছে, সুতরাং সেইভাবেই এক একটা খবর এখানে পরিবেশিত হচ্ছে। আর একটা যে এই পত্রিকার যে মালিক, তারা কোন রাজনৈতিক দলের বা কোন শিল্প গ্রুপের, সেটার উপরেও নির্ভর করে কিন্তু যে কিভাবে কোন খবরটা পরিবেশিত হচ্ছে। এবং সুতরাং রাজনৈতিক যারা সমর্থক তারা কিন্তু তাদের নিজের পত্রিকাটাই খুঁজে নেয়,
এবং অন্যান্য যে কোনো সামাজিক সমস্যা সেগুলা কিন্তু মোটামুটি একইভাবে বা স্থানীয় যে দাবি সেটাও কিন্তু একইভাবে এখানে প্রচারিত হয়। জি, তার মানে রাজনৈতিক মতাদর্শ দ্বারা বেশি প্রভাবিত আঞ্চলিক পত্রিকাগুলো, আপনি কি এটা বলতে চাচ্ছেন? রাজনৈতিক ক্ষেত্রগুলোর যেখানে যখন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই ক্ষেত্রে, কিন্তু স্থানীয় বা এলাকার প্রয়োজন, বঞ্চনা সবকিছুই কিন্তু সমানভাবে এখানে প্রকাশিত হচ্ছে। যেমন রাজশাহীতে আমরা যেমন কয়েকদিন থেকে দেখছি যে যেমন আজকের পত্রিকায় হেডলাইন হবে যেহেতু হরতালের জন্য রুয়েট বন্ধ হয়ে গেছে, হরতালে যে সংঘাত হয়েছে ছাত্র শিবির ছাত্রলীগ, তার ফলে কিন্তু রুয়েট বন্ধ করা হয়েছে। সেটা অবশ্যই আগামীকালের যেটা সাধারণ মানুষের হাতে পত্রিকা আসবে সেখানে সেটাই প্রাধান্য পাবে। এবং অন্যান্য কিছু এখানে সংঘাত হয়েছে, কিছু কিছু জায়গাতে এই আগুন জ্বালানো হয়েছে, সেটা আসবে, কিন্তু অন্য যেগুলো প্রয়োজন সেগুলা এখানে সেভাবে আসছে না। যেমন কিছু পত্রিকা এখানে আবার দেখা যাচ্ছে যে এই ভারতের যে সারদা অর্থ কেলেঙ্কারি, আমি একটি প্রশ্ন করতে চাই রাজশাহী প্রতিনিধিকে। প্রশ্নটি হচ্ছে যে রাজনৈতিক মতাদর্শের কারণে আঞ্চলিক পত্রিকাগুলো কোনো না কোনোভাবে প্রভাবিত হয়, এই কথাটা বলছেন। তাহলে কি কোনো সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার বিষয়টি যথাযথভাবে পালন করা হয় না, কিংবা বস্তুনিষ্ঠতাটা কি বজায় থাকে না? রাজনৈতিক কারণেই কি শুধু সংবাদ আবর্তিত প্রবর্তিত হবে? না, একটা খবর তো বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিসাবে উপস্থাপন করা হয়। সুতরাং সেই খবরের কোন অংশটা প্রথমে আসবে, কোনটা প্রাধান্য পাবে, কোনটা হেডলাইন হবে, সেইটা পার্থক্য হয়, কিন্তু বস্তুনিষ্ঠতা ঠিকই থাকে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে পত্রিকাগুলো যে চলছে, আপনি যে পত্রিকা সম্পর্কে জানেন, এই পত্রিকাগুলোর আয়ের উৎস কি, কিভাবে চলে? আসলে যে প্রথমে যে মহুয়া জিজ্ঞেস করেছিলেন যে চ্যালেঞ্জগুলো কি, আসলে পত্রিকার আয়, পত্রিকার যেভাবে টিকে আছে, এই টিকে থাকাটা এবং চলাটা কিভাবে হচ্ছে, এটা কি জানেন আপনি বা বলতে পারবেন? এইটা আপনি যে টিকে থাকা শব্দটা ব্যবহার করলেন এটাই ঠিক, সব পত্রিকাগুলো টিকে আছে। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস, কারণ এখানে বিজ্ঞাপন থেকে যে আয় সেটা কিন্তু সীমিত, এবং তারপরেও পত্রিকাগুলো আছে, এবং যারা এটার মালিক তারা কিন্তু অনেক ক্ষেত্রে অর্থের যোগান দিচ্ছে, এবং এই যেখানে সংবাদকর্মী যতজন দরকার তার চেয়ে হয়তো তারপরেও এই পত্রিকাগুলি ধরে রাখার কারণটা কি? তাদেরকে ধরে রাখার কারণ যে এটা বিভিন্ন কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের তাসিক ভাই, আপনার এই প্রশ্নটাই আমি চট্টগ্রামে ওয়াহিদ মালিক আপনার কাছে করতে চাই, যে চট্টগ্রামের পত্রিকাগুলো আসলে কিভাবে টিকে আছে, একই প্রশ্ন। বিজ্ঞাপনের উপরেই আসলে আমরা টিকে আছি। আমাদের পত্রিকা তো আমাদের ভর্তুকি দিতে হয় হকারদের কাছে। আমাদের বিজ্ঞাপনই আমাদের ইনকামের একমাত্র সোর্স। অর্থাৎ বিজ্ঞাপন দিয়েই আপনারা পত্রিকা চালু রেখেছেন কোন রকমে কষ্টে। আমি বরিশাল থেকে যোগ দিয়েছেন দৈনিক মতবাদের বার্তা সম্পাদক গোপাল সরকার, আপনার পত্রিকার আজকের শিরোনামগুলো কি কি, এবং শুক্রবার উপলক্ষে আপনি বিশেষ কোনো প্রতিবেদন রেখেছেন কিনা আপনার পত্রিকায়, সেটা জানতে চাইবো। আমরা প্রতি শুক্রবারই একটি বিশেষ অনুসন্ধানের রিপোর্ট অথবা একটি গবেষণাধর্মী রিপোর্ট আমরা পাঠকদের কাছে তুলে ধরি, কারণ ওই দিনটা একটু পাঠকরা একটু সময় পায়, তা ভালো একটি রিপোর্ট যদি তাদের কাছে দিতে পারি তাহলে তারা খুব খুশি হয়। তা আগামীকালকে আমাদের যেটি হচ্ছে, সন্তান উৎপাদন ক্ষমতা হারাচ্ছে বরিশালের নারীরা, এই যেহেতু এটা একটি গবেষণাধর্মী একটি সংবাদ আমরা আগামীকালকে পাঠকদের কাছে তুলে দিচ্ছি। এভাবে প্রতি শুক্রবারই আপনার পত্রিকার আজকের শিরোনাম কি করেছেন গোপাল সরকার, সেটা জানতে চাইছিলাম। সন্তান উৎপাদন ক্ষমতা হারাচ্ছেন বরিশালের নারীরা, এটা হচ্ছে প্রধান নিউজ আমার আজকে লিড নিউজ হচ্ছে এটা। আর দ্বিতীয় হচ্ছে বরিশালে বন্ধ হয়ে গেছে 16টি নৌ রুট, এইটা আজকে আমাদের দ্বিতীয় রিপোর্ট, সেকেন্ড লিড থাকছে এটা।
জি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তাসিক ভাই শুনছিলেন কি স্যার। একটু প্রশ্ন করা যাবে না হ্যাঁ। না? গোপাল সরকার, জি, গোপাল সরকারকে আপনি প্রশ্ন করতে পারবেন। গোপাল সরকার নেই। আমরা কি গোপাল সরকারকে বোধহয় snapped হয়ে গেছে। জি, আছেন, প্রশ্ন করতে পারবেন? গোপাল সরকার, আমার কাছে খালি একটাই প্রশ্ন, যে এই যে শুক্রবারে আপনি বললেন যে পাঠকরা একটু ভিন্নধর্মী খবর চায় এবং খুব এনজয় করতে চায় খবর, আপনার কাছে কেন মনে হলো যে এই যে নারীদের গর্ভধারণ ক্ষমতা কমে যাচ্ছে বা বরিশালে এই ধরনের একটা আপনি গবেষণামূলক আইটেম আপনি করলেন, কেন মনে হলো যে এটা খুব একটা ক্যাচি আইটেম হবে? কিন্তু এটি একটি দক্ষিণ অঞ্চলের নারীদের জন্য বা এই অঞ্চলের জন্য একটি মারাত্মক বিষয় আমাদের কাছে মনে হয়েছে। এই যে বিষয়টি হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমাদের কাছে চোখে আসেনি। এই জিনিসটা মানে এত জনবহুল আজকে- একটা দেশ, হঠাৎ করে এটাই আপনার কাছে এত ইম্পর্টেন্ট মনে হলো কেন? হ্যাঁ, এটা বোধহয় হতে পারে যে বরিশালে বিশেষ করে যদি একটি আলাদা প্রবণতাটা- ফেনোমেনা দেখা দেয়, মানে এটা তাহলে আমার সেটা কাছে- বরিশালের জন্য অত্যন্ত হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস- গুরুত্বপূর্ণ এটাই সংবাদ। ওনার কাছে জিজ্ঞেস কিন্তু করতেছি, আমার কেন? প্রশ্ন, এটার সম্পূর্ণ প্রশ্ন হিসেবে আমি যদি এইভাবে জানতে চাই যে এই রিপোর্টটির জন্য আপনাদের গবেষণার উৎস কিংবা সূত্রগুলো কি, কোথা থেকে তথ্য নিয়ে আপনি এই পরিবেশন করলেন এই রিপোর্টটি? সরকারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ডেমোগ্রাফিক একটা সার্ভে টিম আছে, তারা দুইটা টিম এটা তথ্যটা দিয়েছে। সেই তথ্য অনুযায়ী আমরা পেড নিউজটা করেছি। আমরা শুধু একটি ঘন্টা বাজিয়ে দিলাম। এরপরে সরকার বা বেসরকারি সংস্থা বা অন্যান্য যারাই স্বাস্থ্য বিভাগ নিয়ে কাজ করেন, তারা এখন এটা নিয়ে ভাববেন কি করা যায়। এবং এটা আমরা পরবর্তী পর্যায়ে আমরা ফলো আপ বৃদ্ধির- দিতে চাচ্ছি, বৃদ্ধির এটা কাজ কি করবে। হয়। না, আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনি একটা স্যার, আঞ্চলিক আমরা- পত্রিকায় তুলে ধরেছেন। জি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তিনজনের সাথে আলোচনা করে আমরা আসলে তিন রকমের বিভিন্ন রকমের তথ্য পেলাম এবং বিভিন্ন রকমের কথা শুনলাম। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে।